9 জুন 2024 সালে নালার পাশে একটা মৃতদেহ পড়েছিল, আর ওই মৃতদেহটাকে কুকুরে কামড়ে খাওয়ার চেষ্টা করছিল। আর এই দৃশ্য ওইখানকার এক সিকিউরিটি গার্ডের চোখে পড়ে। সে তৎক্ষণাৎ লোকাল যে থানা আছে সেই থানায় ফোন করে, আর সঙ্গে সঙ্গে সেই লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই মৃতদেহকে উদ্ধার করে পুলিশ হসপিটালে পাঠিয়ে দেয়। মৃতদেহটির প্রাথমিক তদন্ত করে জানা যায় যে মৃত ব্যক্তির বয়স 30 থেকে 35 বছর এবং একে হত্যা করা হয়েছে মোটামুটি 24 ঘন্টা আগে। পুলিশ প্রথমে তদন্ত করে আশেপাশের কোনো থানায় 2-1 দিনের মধ্যে কোনো মিসিং ডায়েরি হয়েছে কিনা। পুলিশ তদন্ত করে জানতে পারে পাশের থানায় একটা মা তার ছেলে যার বয়স 33 বছর এরকম একটা মিসিং ডায়েরি করেছে। ওই মহিলা আরও জানায় গত 8ই জুন থেকে তার ছেলে নিখোঁজ এবং তার যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারটাও কয়েকদিন ধরে সুইচ অফ বলছে। পুলিশ ওই মহিলাকে তখনই হাসপাতালে নিয়ে যায় মৃতদেহকে শনাক্ত করতে। মৃতদেহ দেখা মাত্রই ওই মহিলা চিৎকার করে কান্না করতে থাকে এবং বলে, এই লাশটি আমার ছেলের নাম রেণুকা স্বামী। এই রেণুকা স্বামী একটা ফার্মেসিতে কাজ করত। প্রতিদিনের মতন 8ই জুন সেও ফার্মেসিতে কাজ করতে গেছিল, কিন্তু 8ই জুনের পর থেকে তার ফোন সম্পূর্ণভাবে সুইচ অফ বলতে থাকে। পুলিশের হাতে যখন ময়না তদন্তের রিপোর্ট আসে তখন পুলিশ জানতে পারে এই রেণুকা স্বামীকে প্রচণ্ড মারধর করে মারা হয়েছে এবং তার জিভ কেটে নেওয়া হয়েছে এবং তার শরীরের অসংখ্য জায়গায় ক্ষতবিক্ষত চিহ্ন আছে। পুলিশ ভাবতে লাগলো এই রেণুকা স্বামী যে কিনা সামান্য একটা মেডিকেল শপে কাজ করে তাকে খুন করলো। তার কাছে প্রচুর টাকা পয়সাও নেই যে তাকে কিডন্যাপ করা হবে, বা তার কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই যে তাকে কেউ খুন করবে, এবং আশেপাশের কারোর সাথে কোনোদিন এই রেণুকা স্বামী ঝগড়াও করেনি। পুলিশ বুঝতে পারছিল না এই খুনের উদ্দেশ্য কী। এই হত্যাকাণ্ড কোনো হাই প্রোফাইল কেস না হওয়ার কারণে মিডিয়াও কোনো রকম গুরুত্ব দেয়নি এই কেসটার উপর। 10ই জুন 2024 থানায় আচমকা 3 জন লোক আসে। তাদের নাম হলো রঘুবীর, কার্তিক, কেশব মূর্তি। এরা বলে রেণুকা স্বামীকে এরাই নাকি 3 জনে মিলে খুন করেছে। এই 3 জনকে জিজ্ঞাসা করলে তারা বলে যে টাকা পয়সার লেনদেন নিয়েই রেণুকা স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল এবং সেই ঝগড়া থেকে তাকে 3 জনে মিলে খুন করেছে। ওই থানার এসপি 3 জনকে আলাদা আলাদা ডাকে এবং খুনের কারণ জিজ্ঞাসা করে, কেন, কিভাবে, কি কারণে খুন করাটা হয়েছে। 3 জনে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা রকম উত্তর দেয়। তখন পুলিশ ভালোভাবেই বুঝে যায় যে এই খুনটা তারা করেনি, তারা মিথ্যা কথা বলছে। পুলিশ ওই 3 জনের কল রেকর্ড চেক করে। কল রেকর্ড চেক করার পর জানতে পারে যে এরা বারবার গত 2 দিন ধরে বারবার একটা নম্বরে ফোন করছে। পুলিশ যখন ওই নম্বরের ডিটেলস চেক করে তখন পুলিশ অবাক হয়ে যায়, কারণ ওই নম্বরটা ছিল সাউথ ইন্ডাস্ট্রির সবথেকে চ্যালেঞ্জিং হিরো দর্শনে। পুলিশ তখন ভাবতে থাকে কত বড় একটা সুপারস্টারের সঙ্গে এই 3 জন ব্যক্তির পরিচয় কিভাবে হলো। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য পুলিশ দর্শনের লোকেশন চেক করে এবং চেক করে দেখতে পায় যে ওই 3 জন খুনি আর দর্শন ওই দিন একই সময় একই জায়গায় ছিল। রেণুকা স্বামী আমাদের মতন সাধারণ মানুষ ছিল, তাহলে দর্শন এই কেসের সঙ্গে কিভাবে জড়ালো? তাহলে কি দর্শনই খুন করেছে নাকি অন্য কাউকে টাকা দিয়ে রেণুকা স্বামীকে খুন করালো? জানতে হলে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি। দর্শন থগদিবা যে কর্ণাটকের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাক্টর, যে 35 থেকে 40টি সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেছে। কর্ণাটকে ইনার প্রচুর সংখ্যক ভক্ত আছে। শুধু কর্ণাটকে নয়, ভারতবর্ষের প্রায় সব রাজ্যেই কম বেশি এর ভক্ত আছে। 2003 সালে দর্শন বিজয়লক্ষ্মী নামের একজনকে বিয়ে করে। ইনাদের দাম্পত্য জীবন বেশ সুখেই কাটছিল। কিছু বছর পর এদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে এবং একে অপরের সঙ্গে মারপিট করে। দর্শন বিজয়লক্ষ্মীকে খুব মারে। এই কারণে বিজয়লক্ষ্মী দর্শনের উপরে শারীরিক অত্যাচারের কেস করে। এই কেস সেই সময় কর্ণাটকে বেশ কিছুদিন ট্রেন্ডিংয়ে চলছিল। এরপর তাদের সম্পর্ক ভেঙে যায়, আর ঠিক এই মুহূর্তে দর্শনের জীবনে 3য় ব্যক্তির আগমন ঘটে। তার নাম পবিত্রা গোরা, যিনি কিনা একজন মডেল ছিলেন।
এই পবিত্রা গোড়া যে কিনা একজন অভিনেত্রী হতে চেয়েছিল, আর ঠিক এই কারণেই দর্শনের সঙ্গে বন্ধুত্ব করে। এই পবিত্রা গোড়া ছিলেন একজন বিবাহিতা মহিলা, যার একটা মেয়েও আছে। তবুও এই পবিত্রা গোড়া যে কিনা দর্শনের প্রেমে পড়ে যায়, আর তার এই অবৈধ সম্পর্কের ব্যাপারটা কোনো মিডিয়া বা কোনো ভক্তই জানতো না। 24শে জানুয়ারি 2024 এই দিনটিতে পবিত্রা গোড়ার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করা হয়। যেই পোস্টে দর্শন, পবিত্রা গোড়া এবং তার মেয়ে একসঙ্গে কেক কাটছে, আর ক্যাপশনে লেখা ছিল আমাদের সম্পর্কের 10 বছর পূর্ণ হলো। আর এই পোস্টটি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। মিডিয়া এবং দর্শনের ভক্তরা জেনে যায় যে দর্শন তার নিজের স্ত্রীকে ধোঁকা দিয়ে পবিত্রা গোড়া নামক একটা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। তখন তার ভক্তরা অনেকেই রেগে যায়। দর্শনের কিছু সংখ্যক ভক্ত পবিত্রা গোড়াকে দুশ্চরিত্রা এবং বাজারে মহিলা বলতে থাকে, এবং যার কারণে দর্শনের একটা পরিবার ধ্বংস হচ্ছে সেটাও তারা সোশ্যাল মিডিয়ায় এসে আলোচনা করতে থাকে। আর ঠিক এই কারণেই দর্শনের যারা শুভাকাঙ্ক্ষী তারা পবিত্রা গোড়ার ছবির কমেন্ট বক্সে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। কমেন্ট বক্সে এই অশ্লীল মন্তব্যগুলো পবিত্রা গোড়া দেখে, এবং দেখার পর সে দর্শনকে দেখায়, বলে যে দেখো তোমার ভক্তরা আমার নামে, আমাদের সম্পর্কের নামে দেখো কী সব উল্টাপাল্টা কথা বলছে, এটা নিয়ে তুমি কিছু একটা করো। দর্শন এই কথার কোনো উত্তর দেয়নি, কারণ সে কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল। আর এইদিকে দর্শনের একজন অন্যতম ভক্ত ছিল রেণুকা স্বামী। সে একটা ফেক অ্যাকাউন্ট, এবং সেই ফেক অ্যাকাউন্ট থেকে পবিত্রা গোড়াকে অনবরত অশ্লীল ভাষায় গালিগালাজ করে, মাঝে মধ্যে নগ্ন ছবি পাঠায়, এবং কি ভয়েস মেসেজ করে তাকে গালিগালাজ দিয়ে থাকে। এইগুলো দেখার পর পবিত্রা গোড়ার মন খারাপ হয়ে যায়, এবং সে আবার গিয়ে দর্শনকে দেখায়। এইসব দেখার পর দর্শন খুব রেগে যায়, এবং সে খোঁজ করতে থাকে এই ফেক অ্যাকাউন্টটা কে চালাচ্ছে। দর্শন তার সিকিউরিটি গার্ডকে বলে তুমি একটা ফেক অ্যাকাউন্ট খোলো মেয়েদের নাম দিয়ে, আর জেনে নাও যে এই অ্যাকাউন্টটা কে চালায়। ওই সিকিউরিটি গার্ড তখনই একটা ফেক অ্যাকাউন্ট খোলে মেয়েদের নাম দিয়ে, এবং রেণুকা স্বামীকে ফলো করে। রেণুকা স্বামী মেয়েদের নাম দেখার সঙ্গে সঙ্গে ফলো ব্যাক করে দেয়, এবং তারপর তাদের দুজনের মধ্যে কথোপকথন হয়, এবং একটা সময় রেণুকা স্বামী তার আসল পরিচয় বলে দেয়। দর্শন এবার জেনে যায় পবিত্রা গোড়াকে যে গালিগালাজ করছিল তার নাম রেণুকা স্বামী, এবং সে কর্ণাটকের বাসিন্দা। দর্শনের কর্ণাটকের অনেক জায়গাতেই ফ্যান ক্লাব ছিল, সেরকমই একটা ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন রঘুবীন। দর্শন রঘুবীনকে ফোন করে বলে আমি তোমাকে 30 লক্ষ টাকা দেব, তোমাকে এর বিনিময়ে একটা লোককে কিডন্যাপ করতে হবে এবং তাকে বেঙ্গালুরুতে নিয়ে আসতে হবে। রঘুবীন তার সঙ্গীদের নিয়ে রেণুকা স্বামীর ঠিকানায় যায় এবং বলে আমি তোমাকে দর্শনের সঙ্গে দেখা করাতে পারি, তুমি কি আমাদের সঙ্গে বেঙ্গালুরুতে যেতে রাজি আছো? রেণুকা স্বামী দর্শনের বিশাল বড় ভক্ত হওয়ার কারণে কোনো কিছু চিন্তা ভাবনা না করে সে ওদেরকে হ্যাঁ বলে দেয়। 8ই জুন 2024 রাত 9টার সময় রেণুকা স্বামী তার বাড়িতে ফোন করে এবং বলে যে আমি বিশেষ কাজের জন্য বেঙ্গালুরুতে যাব, আমার আসতে দেরি হবে, তোমরা খাওয়া দাওয়া করে নিও। এই কথা বলার পর ফোন সে সুইচ অফ করে দেয়, এবং ওই 3 জনের সঙ্গে সে বেঙ্গালুরু চলে যায়। ওই লোকগুলি রেণুকা স্বামীকে প্রথমে একটা সুনসান জায়গায় নিয়ে আসে, এবং সেখানে নিয়ে আসার পর তাকে প্রচুর পরিমাণে মদ্যপান করানো হয়। এরপর রেণুকা স্বামীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। তারপর ওই 3 জন দর্শনকে ফোন করে এবং বলে যে আমি আপনার কথা মতন রেণুকা স্বামীকে কিডন্যাপ করে এনেছি, আপনারা চলে আসুন। রাত 3:30 নাগাদ দর্শন পবিত্রা গোড়াকে নিয়ে ওই জায়গায় পৌঁছে যায়। দর্শন ওই জায়গায় পৌঁছানোর পর নিজের বেল খুলে রেণুকা স্বামীকে প্রচণ্ড মারধর করে, এবং পবিত্রা গোড়া তার নিজের চপ্পল খুলে রেণুকা স্বামীকে প্রচণ্ড মারধর করে। শুধু এই 2 জনই কিন্তু মারধর করেনি, তাকে যারা কিডন্যাপ করেছিল তারাও প্রচণ্ড পরিমাণে মারধর করে, এবং একটা সময় গিয়ে রেণুকা স্বামী অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হওয়ার পর রেণুকা স্বামীকে কারেন্টের শক দেওয়া হয়। তারপরে যখন আবার জ্ঞান ফিরে আসে আবার মারধর করা হয়, আবার অজ্ঞান হয়ে যায়, আবার মারধর করা হয়। এইভাবে 4 বার চলতে থাকে, এবং একটা সময় তার জিভ কেটে নেওয়া হয়। যেহেতু সে গালাগালি করেছিল তার জন্য ওই রেণুকা স্বামীর জিভ কেটে নেওয়া হয়, এবং জিভ কাটার পর আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে। এরপর দর্শন তার ভক্তদেরকে বলে এই খুনের দায় তোমরা কি নিতে পারো, তোমাদের অনেক টাকা দেবো। তৎক্ষণাৎ ওই সঙ্গীরা
রাজি হয়ে যায়, বা দর্শনের যে ভক্তরা তারা রাজি হয়েছে। যেহেতু ওই 3 জন দর্শনের খুব ভক্ত ছিল, তো এই কারণে তারা চিন্তা ভাবনা না করে তারা তখনই বলে দেয়, ঠিক আছে আমরা এই মৃত্যুর দায়িত্ব আমরা নিচ্ছি বা আমাদের কাঁধে নিচ্ছি। তারপর ওই রেণুকা স্বামীকে ওইখান থেকে নিয়ে এসে নালার মধ্যে ফেলে দেয় এবং তারপরের দিন তারা কি আত্মসমর্পণ করে। তারপর কি ঘটনা ঘটেছে সেটা আপনাদের প্রথমেই বলে দেওয়া হয়েছে। এই কেসে দর্শন, পবিত্রা গৌড়া মিলে মোট 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও কিছু সংখ্যক দর্শক বা কিছু সংখ্যক দর্শনের ভক্ত তারা দর্শনকে বাইরে আনার জন্য আন্দোলন করছে। আমি জানি না এই সমস্ত ভক্তদের মানসিকতাকে। এত বড় একটা ঘটনা, যেখানে সাউথের একটা সুপারস্টার যে কিনা তার ভক্তকে খুন করলো, তারপরেও এই সমস্ত মানুষগুলো একটা খুনিকে কিভাবে সাপোর্ট করে, এটাই আমি বুঝে উঠতে পারি না। তো বন্ধুরা, আপনারা যদি মার্ডার মিস্ট্রি, ক্রাইম, সাসপেন্স, থ্রিলার, সত্য ঘটনা পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করা হয়। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে অন্য একদিন, অন্য এক সময়। আর যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।